পূর্ব পশ্চিম অক্ষরেখা মধ্য পাকিস্তান থেকে উত্তর বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত, যেটা রাজস্থান, হরিয়ানা, উত্তরপ্রদেশ, বিহার এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর দিয়ে রয়েছে। হরিয়ানা, রাজস্থান, আসাম এবং উত্তর বাংলাদেশের সক্রিয় ঘূর্ণাবর্ত পূর্ব মধ্য আরব সাগর এবং কর্ণাটক উপকূলে 21শে মে একটা ঘূর্ণাবর্ত তৈরি হবে। এই ঘূর্ণাবর্ত 22শে মে নিম্নচাপে পরিণত হবে। তারপর এটা উত্তরমুখী হয়ে আরও শক্তি সঞ্চয় করবে। বুধবার 21শে মে দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি ঝড় বৃষ্টি চলবে শুক্রবার পর্যন্ত। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে কলকাতা সহ সব জেলাতেই। বুধবার থেকে শুক্রবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা। ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়া জেলায়। 30 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝড় ও বাতাসের সম্ভাবনা রয়েছে। আগামী সোমবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা থাকবে। তাপমাত্রার বড় পরিবর্তন নেই রবিবার পর্যন্ত। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় গরমের সঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। কলকাতার আংশিক মেঘলা আকাশ থাকবে। সকাল থেকে গরম এবং অস্বস্তি বজায় থাকবে। বেলা বাড়লে অস্বস্তিও বাড়বে। বিকেলে বা রাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী রবিবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা থাকবে। শুক্রবার পর্যন্ত ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বুধবার ও বৃহস্পতিবার এর মধ্যে ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে কলকাতায়। উত্তরবঙ্গে বুধবার ভারী বৃষ্টির সতর্কতা থাকবে দার্জিলিং ও জলপাইগুড়ি জেলায়। ভারী বৃষ্টি হবে কোচবিহার এবং উত্তর দিনাজপুর জেলাতেও। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে 30 থেকে 50 কিলোমিটার গতিবেগে ঝড়ের সতর্কবার্তা রয়েছে। দার্জিলিং থেকে মালদার সব জেলাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে। বৃহস্পতিবার ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে দার্জিলিং থেকে মালদা সহ উত্তরবঙ্গের 8 জেলাতেই। তবে ভারী বৃষ্টির সম্ভাবনা বিক্ষিপ্তভাবে থাকবে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায়। আগামী শুক্রবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং হালকা ঝোড়ো হাওয়া চলবে উত্তরবঙ্গের সব জেলাতেই। মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। রবিবার ও সোমবার পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। পূর্ব পশ্চিম অক্ষরেখা মধ্য পাকিস্তান থেকে উত্তর বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত, যেটা রাজস্থান, হরিয়ানা, উত্তরপ্রদেশ, বিহার এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর দিয়ে রয়েছে। হরিয়ানা, রাজস্থান, আসাম এবং উত্তর বাংলাদেশের সক্রিয় ঘূর্ণাবর্ত পূর্ব মধ্য আরব সাগর ও কর্ণাটক উপকূলে 21শে মে একটা ঘূর্ণাবর্ত তৈরি হবে। এই ঘূর্ণাবর্ত 22শে মে নিম্নচাপে পরিণত হবে। তারপর এটা উত্তরমুখী হয়ে আরও শক্তি সঞ্চয় করবে। বুধবার 21শে মে দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি ঝড় বৃষ্টি চলবে শুক্রবার পর্যন্ত। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে কলকাতা সহ সব জেলাতেই। বুধবার থেকে শুক্রবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা। ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়া জেলায়। 30 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝড় ও বাতাসের সম্ভাবনা রয়েছে। আগামী সোমবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা থাকবে। তাপমাত্রার বড় পরিবর্তন নেই রবিবার পর্যন্ত। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় গরমের সঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। কলকাতায় আংশিক মেঘলা আকাশ থাকবে। সকাল থেকে গরম এবং অস্বস্তি বজায় থাকবে। বেলা বাড়লে অস্বস্তি বাড়বে। বিকেলে বা রাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা। আগামী রবিবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা থাকবে। শুক্রবার পর্যন্ত ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বুধবার ও বৃহস্পতিবারের মধ্যে ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে কলকাতায়। উত্তরবঙ্গে বুধবার ভারী বৃষ্টির সতর্কতা থাকবে দার্জিলিং ও জলপাইগুড়ি জেলায়। ভারী বৃষ্টি হবে কোচবিহার এবং উত্তর দিনাজপুর জেলাতে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে 30 থেকে 50 কিলোমিটার গতিবেগে ঝড়ের সতর্কবার্তা রয়েছে। দার্জিলিং থেকে মালদা সহ সব জেলাতে ঝড় বৃষ্টির সম্ভাবনা। বৃহস্পতিবার ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে দার্জিলিং থেকে মালদা সহ উত্তরবঙ্গের 8 জেলায়। তবে ভারী বৃষ্টির সম্ভাবনা বিক্ষিপ্তভাবে থাকবে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে। আগামী শুক্রবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং হালকা ঝোড়ো হাওয়া চলবে উত্তরবঙ্গের সব জেলাতে। মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। রবিবার ও সোমবার পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। কলকাতায় আংশিক মেঘলা আকাশ থাকবে। সকাল থেকে গরম এবং অস্বস্তি বজায় থাকবে। বেলা বাড়লে অস্বস্তি বাড়বে। বিকেলে বা রাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা। আগামী রবিবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা থাকবে। শুক্রবার পর্যন্ত ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বুধবার ও বৃহস্পতিবারের মধ্যে ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে কলকাতায়।
আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপেও ফলো করুন আজ তাক বাংলা।